একদম সহজভাবে ঝরঝরা করে কিভাবে ঘরে আপনারা বিরিয়ানি রান্না করতে পারেন। সেটা হতে পারে ২০-২৫ জনের জন্য, হতে পারে ১০-১৫ জনের জন্য, হতে পারে ২ জনের জন্য। বাট বিরিয়ানিটা হবে একদম ঝরঝর এবং সব মশলাই কিন্তু একদম পারফেক্ট হবে এবং সব মশলাই পারফেক্ট থাকবে। সো চলেন রেসিপিতে চলে যাই কথা না বাড়িয়ে। তো প্রথমে বিরিয়ানি রান্না করার জন্য আমরা এখানে আলুটাকে ভেজে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে আলু দিতে পারেন। আমি এখানে ১.৫ কেজি পরিমাণের মতো আলু দিয়েছি। আর আলুটাকে ভাজার পর এখন হচ্ছে আমি মাংসটা বসিয়ে দেব, মানে বিরিয়ানির মাংসটা বসিয়ে দেব। যেহেতু আজকের বিরিয়ানিটা আমি গরুর মাংস দিয়ে করব, সো গরুর মাংস হতে যেহেতু একটু সময় লাগবে, তো আমি প্রেশার কুকারেই দিয়ে দিলাম। আর প্রেশার কুকারে দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ। আর পেঁয়াজগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, বাদাম বাটা, এরপর জয়ফল জয়ত্রী বাটা। এগুলো সব কিছু বাটা মশলা আমি আগে থেকে বেটে রেখেছিলাম। আপনারাও এগুলো দিয়ে রান্না করতে পারেন, দেখবেন একদম বিরিয়ানির একটা অথেন্টিক যেই কালার আছে এবং স্বাদ আছে সেটাই আপনারা পাবেন। এরপরে আমি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, আর এটাকে আমি খুব অল্প পরিমাণে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো 2টা রাঁধুনি রেডিমিক্স যে বিরিয়ানির মশলা আছে সেটা, এটা আমি 2 প্যাকেট দিয়েছি। আর আজকে যেহেতু আমি 3 কেজি পরিমাণের বিরিয়ানি রান্না করব, আর 3 কেজি চালের বিরিয়ানির জন্য কিন্তু 2টা রেডিমিক্স রাঁধুনি মশলাই এনাফ, এর বেশি লাগে না। অনেকেই হয়তো বা 3টা দিয়ে থাকেন, বাট আমার কাছে তখন মশলাটা বেশি মনে হয়। আর বিরিয়ানিতে মশলা যত কম ব্যবহার করা যায় ততই কিন্তু বিরিয়ানির স্বাদটা পাওয়া যায়। এরপরে আমি এখানে 4 কেজি পরিমাণের বেশি হবে গরুর মাংস নিয়ে নিয়েছি। এটা আমি আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি। আর গরুর মাংসটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের মানে অনুযায়ী, মাপ অনুযায়ী দিবেন। এটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করে যে আপনি গরুর মাংসটা কতটুকু দিতে চান। এরপরে আমি গরুর মাংসটা প্রথমে হয়ে নেয় আমি একটুখানি আলুটাও দিয়ে দিয়েছি যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপরে এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর গরুর মাংসটা কিন্তু আমার ওইখানে শেষ। অবশ্যই গরুর মাংসতে একটুখানি ঝোল ঝোল রাখার ট্রাই করবেন, তাহলে দেখবেন আপনাদের বিরিয়ানিটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে। এরপরে আমি পোলাও রান্নাতে চলে যাব। আর পোলাও রান্নার জন্য এখানে আমি প্রথমে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছিলাম। এরপরে আমি এইখানে পেঁয়াজটাকে ভেজে নিলাম পোলাও রান্নার জন্য। এরপরে পেঁয়াজের সাথে আমি এখানে গরম মশলা দিয়ে দিব। আর গরম মশলা বলতে এখানে আমি বুঝিয়েছি তেজপাতা এবং হচ্ছে এলাচ এবং দারুচিনি। তো এইগুলোকেও তেলের সাথে আমি হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে ধুয়ে ঝরিয়ে রাখা চালটাকে খুব সুন্দর করে দিয়ে দেব। আর এইখানে আপনারা পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। আমি এইখানে অল্প একটু তেলই দিয়েছি, মানে আপনি চাইলে আরও অনেক বেশি তেল দিতে পারতাম, বাট আমি অনেক বেশি তেল দিইনি। আমার কাছে মনে হয়েছে যে এতটুকু তেলই এনাফ। আর আমরা কিন্তু তেমন তেল কেউ পছন্দ করি না, যার কারণ হচ্ছে আমি অনেক বেশি তেল চিটচিটে যেই বিরিয়ানিটা হয় সেই বিরিয়ানিটা একদমই পছন্দ করি না। তো এরপরে আমি পোলাওটাকে নাড়াচাড়া দিয়ে চালটাকে ভাজা ভাজা করে অ্যান্ড দেন হচ্ছে গরুর মাংসগুলোকে অ্যাড করে দিলাম। আর এখানে দেখেন গরুর মাংস কিন্তু আমার চালের থেকে এখন অনেক বেশি বোঝা যাচ্ছে। আর এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম আমার পরিমাণ মতো। যেহেতু দেখতেই পেলেন আপনারা আমি গরুর মাংসের সাথে যথেষ্ট পরিমাণে ঝোল রেখেছিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে, সেজন্য কিন্তু এখানে আমি পানির পরিমাণটা একটু কম দিয়েছি। আর এখন কিন্তু আমি উপর দিয়ে কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি। আর দেখেন আমার কিন্তু প্রায় ডান হয়ে গিয়েছে। খালি আমি এদিক ওদিক করে উল্টে পাল্টে দিয়ে দেন হচ্ছে একদম দমে রেখে দেব, তাহলে কিন্তু আমার তৈরি হয়ে যাবে একদম ঝরঝরে বিরিয়ানি। তো দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু এখনও একটুখানি পানি পানি আছে, তো এটা আমি কি সুন্দর করে ঢেকে দিলে হয়ে যাবে আমার ঝরঝরে বিরিয়ানি। তো আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন ঝরঝরে বিরিয়ানি।